তারা স্বপ্নেও ভাবতে পারেননি এই সহজ সরল জেন্টলম্যান তারেক রহমান কি করে এতটা ভয়ঙ্কর জিওপলিটিক্যাল খেলা খেলতে পারেন। তারেক রহমান বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে এমনভাবে সাজিয়েছেন যাতে ভারতকে এখন বাংলাদেশের বদলে চীনকে নিয়ে দিনরাত মাথা ঘামাতে হয়। তারেক রহমান তার বুদ্ধিদীপ্ত চালে বাংলাদেশের প্রতি ভারতের যে ইন্টারেস্ট ছিল তা পুরোপুরি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে চীনের কোর্টে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশের উপর থেকে দিল্লির সেই দাদাগিরি আর খবরদারি অবশেষে শেষ হতে চলেছে। যে বাংলাদেশকে ভারত নিজের উঠান মনে করত, যখন যা দরকার চাওয়ার আগেই পেয়ে যেত, সেই বাংলাদেশের এক ডিপ্লোম্যাটিক চালই ভারতের কপালে আজ চিন্তার ভাঁজ। তারেক রহমানের চীন সফর কি শুধুই একটি বিদেশ ভ্রমণ ছিল, নাকি এটি ভারতের কূটনীতিক দাদাগিরির কফিনে শেষ পেরে? দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া তারেক রহমানের এই ঐতিহাসিক মাস্টার স্ট্রোক কিভাবে ঘুম হারাম করে দিয়েছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের, কিভাবে তার এক চালে দিল্লির মসনদে আজ বিষাদের সুর, পুরো ভারতীয় ডিপ্লোমেসি আজ রাগে ক্ষোভে এলোমেলো দিশেহারা। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে রাজনীতির মাঠ থেকে শুরু করে ভূ রাজনীতির ড্রয়িং রুম সবখানি এখন একটাই আলোচনা, একটাই নাম, তারেক রহমান। যাকে ভারত একসময় অবজ্ঞা করেছিল হাসিনাকে খুশি রাখতে, যাকে নানা প্রোপাগান্ডায় কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই তারেক রহমান আজ বেইজিং এর রাজকীয় রেড কার্পেটে। এটি কেবল একটি সফর নয়, এটি একটি বার্তা ছিল শুধুমাত্র, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন পথ চলার গল্প। ভারতের দীর্ঘদিনের সাজানো বাগান কিভাবে এক নিমিষে লণ্ডভণ্ড হয়ে গেল, কেন ভারতীয় নীতি নির্ধারকদের চোখে আজ ঘুমের লেশ মাত্র নেই, তারেক রহমানের এই চীন বিজয় কিভাবে ভারতের ভূরাজনৈতিক অহংকারকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দিল, তারেক রহমানের সুকৌশলী চালে কেমন করে ভারত এতটা নাস্তানাবুদ হলো, আসুন সেই গল্পটাই শোনা যাক। আমাদের সঙ্গী থাকুন, ফিরছি একটু পর। দীর্ঘ 15টি বছর ভারত বাংলাদেশে যা খুশি তাই করেছে, গণতন্ত্রকে হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল দিল্লি। বিনিময়ে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। ট্রানজিট করিডোর আর সমুদ্র বন্দর ব্যবহারের নামে ভারত নিয়েছে একের পর এক অনৈতিক সুবিধা। বাংলাদেশকে কার্যত বানানো হয়েছিল ভারতের একটি বর্ধিত অঙ্গরাজ্য। দিল্লি যা নির্দেশ দিত ঢাকার গণভবন থেকে তাই পালন করা হতো। ভারতের জাতীয় স্বার্থই ছিল সবার উপরে, আর বাংলাদেশের স্বার্থকে করা হয়েছিল পদদলিত। কিন্তু 5 আগস্টে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান ভারতের সেই আজ্ঞাবহ শাসনের ভিতকে এক নিমেষে ধ্বংস করে দিল। আর বর্তমানে ভারত ভালোভাবে বুঝতে পারছে বাংলাদেশের মসনদে আগের সেই পুতুল সরকার আর নেই। বাংলাদেশের মসনদে এখন স্বাধীন সার্বভৌম দেশপ্রেমিক এক স্বপ্নবাজ নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আর স্বপ্নকে ধারণ করে নতুন এক মেরুকরণের পথে হেঁটে চলেছে। শেখ হাসিনার পালাবার পর ভারত আশা করেছিল বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক আর প্রশাসনিক শূন্যতা তৈরি হবে, আর সেই সুযোগে তারা আবার বাংলাদেশে নিজেদের খবরদারিটা শুরু করবে। আপনারা লক্ষ্য করেছেন দর্শক, 5 আগস্টের পর থেকেই শুরু হয়েছিল নানা ষড়যন্ত্র। কখনো সংখ্যালঘু হিন্দু কার্ড খেলে বিশ্বজুড়ে প্রোপাগান্ডা চালানো হলো, কখনো ট্যুরিস্ট আর চিকিৎসা ভিসা বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা চলল, সীমান্ত বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরির অপচেষ্টা হলো, এমনকি মানবিকতাকে বিসর্জন দিয়ে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হলো যাতে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে অস্থিতিশীলতা তৈরি হয়। উদ্দেশ্য ছিল একটাই, অন্তর্বর্তীকালীন সরকার আর ভবিষ্যৎ নেতৃত্বকে ভয় দেখিয়ে নতি স্বীকার করানো। ভারত ভেবেছিল চাপের মুখে বাংলাদেশ আবার তাদের দাসত্ব মেনে নেবে, কিন্তু ভারত যা কল্পনাও করতে পারেনি তা হলো তারেক রহমানের কৌশলী অবস্থান। তিনি এসব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান স্বচ্ছ কাচের মতো পরিষ্কার করে দিয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সের সাথে মূল ভারতের সংযোগ মাত্র 22 কিলোমিটারের এক চিকন সরু পথ, যাকে সামরিক ভাষায় বলা হয় চিকেন নেক। এই চিকেন নেকের নিরাপত্তা রক্ষা করতে হলে ভারতের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার এখন জীবন মরণের প্রশ্ন। ভারত ভেবেছিল এই ভৌগোলিক সীমাবদ্ধতাকে পুঁজি করে তারা বিএনপিকে চাপে রাখবে। তারা ভেবেছিল তারেক রহমান হয়তো ক্ষমতায় টিকে থাকতে দিল্লির দ্বারস্থ হবেন, কিন্তু তারেক রহমান ভারতকে তোয়াক্কা না করে সরাসরি বেইজিং এর সাথে হাত মেলালেন, যার ফলে নিশ্চিতভাবেই চিকেন নেকের নিরাপত্তা আজ বড় ধরনের হুমকির মুখে। বাংলাদেশ যদি তার নিজের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আর এই ভয়টাই এখন ভারতীয় জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভারতীয় নীতি নির্ধারকরা ধরিয়ে নিয়েছিল তারেক রহমান হয়তো আওয়ামী লীগের শূন্যতা পূরণে ভারতের কাছে রাজনৈতিক সমর্থন চাইবেন। তারা ভেবেছিল তিনি তার প্রথম বিদেশ সফরে দিল্লি যাবেন আর বশ্যতা স্বীকার করবেন। কিন্তু তারেক রহমান প্রমাণ করলেন তিনি কেবল একজন নেতা নন, তিনি বিশ্ব রাজনীতির মঞ্চে একজন তুখুর আর ঝানু রাজনৈতিক খেলোয়াড়। তিনি ভারতকে হেলা করে, ভারতকে পাশ কাটিয়ে সরাসরি চীন সফরে গেলেন। তারেক রহমান বিশ্বকে বুঝিয়ে দিলেন বাংলাদেশের অবস্থান। এটি নিশ্চিতভাবে ছিল ভারতের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে এক ধরনের কৌশলী অবজ্ঞা। তারেক রহমান সেটি করে দেখিয়েছেন। তারেক রহমান দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ আর কারো পকেটে নেই। ভারতের একচেটিয়া প্রভাব খর্ব করতে তিনি অত্যন্ত সুকৌশলে চীনকে সামনে নিয়ে এলেন। চীনের মতো সামরিক আর অর্থনৈতিক পরাশক্তি যখন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হয়, তখন ভারতের দাদাগিরি আর কোথায় চলে? ভারত আজ একেবারেই দিশেহারা, কারণ তারা বুঝতে পেরেছে তাদের দীর্ঘদিনের সাজানো দাবার বোর্ড আজ তছনছ হয়ে গেল। তারেক রহমান এমন এক চাল দিয়েছেন যা দেখে ভারত একেবারেই স্তব্ধ। চীন এখন বাংলাদেশের অভ্যন্তরে অত্যন্ত সক্রিয়। বিশেষ করে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বড় বড় অবকাঠামো উন্নয়ন, রেলপথ, গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে। এটি ভারতের জন্য একটি চূড়ান্ত কৌশলগত পরাজয়। তারেক রহমান খুব ভালো করে জানেন ভারতের উগ্র হিন্দু জাতীয়তাবাদের প্রভাব বলয় থেকে দেশকে বাঁচাতে হলে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইরান এবং সবার উপরে পরাশক্তি চীন। তারেক রহমান বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে এমনভাবে সাজিয়েছেন যাতে ভারতকে এখন বাংলাদেশের বদলে চীনকে নিয়ে দিনরাত মাথা ঘামাতে হয়। তারেক রহমান তার বুদ্ধিদীপ্ত চালে বাংলাদেশের প্রতি ভারতের যে ইন্টারেস্ট ছিল তা পুরোপুরি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে চীনের কোর্টে পাঠিয়ে দিয়েছেন। এখন এই ইন্টারেস্ট ভারতের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিন্তা করে দেখুন দর্শক, চীনের মতো মহাপরাক্রমশালী প্রকাণ্ড একটি কালো মেঘ যখন ভারতের ঠিক মাথার উপর দিয়ে ঘুরে বেড়াবে, তখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার সময় ভারত কোথায় পাবে? তারেক রহমানের এই স্ট্র্যাটেজিক চাল আর জিওপলিটিক্যাল ধাক্কায় ভারত আজ একেবারেই নাস্তানাবুদ। তাদের আজকে এই কুল ওকুল সব কুল হারানোর অবস্থা। তারা আজ দিশেহারা, অসহায়, চরমভাবে স্তব্ধ। তারা স্বপ্নেও ভাবতে পারেননি এই সহজ সরল জেন্টলম্যান তারেক রহমান কি করে এতটা ভয়ঙ্কর জিওপলিটিক্যাল খেলা খেলতে পারেন। দিল্লি আজ হতভম্ব। তারা বুঝতে পারছেন না কিভাবে এই প্রচন্ড ধাক্কা তারা সামাল দেবে। তারেক রহমানের আন্তর্জাতিক কূটনীতির এই কঠিন খেলায় দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ সম্পূর্ণ পরাস্ত। তারেক রহমানের চীন বিজয় কেবল একটি কূটনৈতিক জয় নয়, এটি 55,000 বর্গমাইলের সার্বভৌমত্বের এক অবিনাশী বিজয় ঘোষণা। ভারত আজ দিশেহারা, কারণ বাংলাদেশকে নিজেদের করিডোর বানানোর সেই স্বপ্ন আজ ধূলিসাৎ। তারেক রহমানের এই ঐতিহাসিক সফর আর কৌশলগত চাল প্রমাণ করে যে তিনি আন্তর্জাতিক রাজনীতি আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে কতটা গভীর জ্ঞান রেখে চলেছেন। তিনি বিশ্বকে, বিশেষ করে ভারতকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, কোনো দেশের আজ্ঞাবহ অঙ্গরাজ্য নয় এটি। আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে কৌশলগত অংশীদারিত্ব করব, তা ঠিক করবে বাংলাদেশ নিজেই। এখানে দিল্লির কোনো খবরদারি বা হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এখন থেকে। তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সবার উপর স্থান দিয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছেন। তার এই স্ট্র্যাটেজিক ধাক্কায় ভারত আজ সত্যি দিশেহারা আর অসহায়ের মতো। এটি কেবল তারেক রহমানের বিজয় নয়, এটি মর্যাদার গৌরবের সাথে বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশের সার্বভৌমত্বের বিজয়। সাউথ ব্লকের কয়েক দশকের আধিপত্যবাদী দম্ভ আজ এক নতুন আর স্বাধীন বাংলাদেশের বাস্তবতার কাছে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়ল। বেইজিং এর এই কূটনীতিক চুক্তিগুলো খুব স্পষ্ট ভাষায় একটি নতুন বার্তা বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছে। বাংলাদেশ আর কোনো আঞ্চলিক মোড়লের অভ্যন্তরীণ খেলার মাঠ নয়। তারেক রহমানের এই ঐতিহাসিক চীন বিজয়ের ভূরাজনৈতিক ধাক্কায় ভারত আর চারদিক থেকে এমন এক গোলক দাঁড়ে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো কূটনীতিক পথ তাদের জানা নেই। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের চিরস্থায়ী নিরাপত্তা নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের কপালে যে গভীর চিন্তার ভাঁজ পড়েছে তা আগামী বহু দশক ধরে তাদের রাতের ঘুমকে হারাম করে রাখবে। নিজের পাতা ট্র্যাপেই নিজেরাই আজ অবরুদ্ধ। ভারত এখন দক্ষিণ এশিয়ায় তার সবচেয়ে বড় কৌশলগত পরাজয় প্রত্যক্ষ করছে। তিস্তা মহাপরিকল্পনা এবং সীমান্তবর্তী অঞ্চলে চীনের এই সরাসরি প্রবেশ ভারতের একচেটিয়া প্রভাব বলয়কে চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আঞ্চলিক আধিপত্যের চোখ রাঙানি উপেক্ষা করে জাতীয়তাবাদের এই যে নতুন অগ্রযাত্রা তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশে শুরু হয়েছে, তার সামনে দিল্লি সব ধরনের মনস্তাত্ত্বিক ব্ল্যাকমেইলিং আর আন্তর্জাতিক চক্রান্তের কালো হাত সম্পূর্ণরূপে ধসে পড়ল। তারেক রহমানের এই চীন বিজয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন ভোরের প্রতীক। ভারত এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। তাদের বুঝতে হবে ভয় দেখিয়ে, ষড়যন্ত্র করে বা চাপ সৃষ্টি করে নয়, বরং মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা আর সম অধিকারের ভিত্তিতেই প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়তে হয়। অন্যথায় তারেক রহমানের মতো ঝানু আর দেশপ্রেমিক নেতার কূটনীতিক চালে ভারতকে এভাবেই বারবার বিশ্ব রাজনীতিতে অপদস্থ আর দিশেহারা হতে হবে।
বাংলাদেশের মানুষ আজ ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আর এই পুরো জাতিকে দক্ষতা, বিচক্ষণতার, দূরদর্শিতার ম্যাজিক আলো জ্বালিয়ে অন্ধ রাতের ফেনিল সমুদ্রে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তারেক রহমান নামের এক সম্ভাবনাময় দক্ষ নাবিক। দর্শক, আজকে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর ছড়িয়ে দিন সর্বত্র। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটককে ফলো করুন। সমালোচনা করুন প্রাণ খুলে, আর যুক্তিতর্কে জানিয়ে দিন আপনার প্রতিক্রিয়া। বাংলাদেশ আর বিশ্ব রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ আর ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন অন করে দিয়ে আমাদের পাশেই থাকুন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।